তারপর আল্লাহ রাসূলের পাশে আবু বকরকে দাফন করা হলো। তো আমি যতবার আমার ওই গৃহে প্রবেশ করতাম, ঘরের মধ্যে প্রবেশ করতাম, আমি আমার জামার উপরে যে চাদর থাকতো, আমি রুমের মধ্যে ঢুকে চাদরটা খুলে রাখতাম। কারণ একটা আমার পিতা আর একটা আমার স্বামী, এই কারণে খুলে রাখতাম। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার ঘরে আমার পিতার পাশে যখন দাফন করা হলো, মাটি দেওয়া হলো, কবর দেওয়া হলো, তারপর থেকে আল্লাহর কসম আমি কোনোদিন আমি ভালোভাবে আমার চাদর দিয়ে চোখ মুখ ভালোভাবে না পেঁচিয়ে আমি কোনোদিন জীবনে একবারও আমার রুমের মধ্যে প্রবেশ করিনি। সুবহানাল্লাহ। কি কারণে আমি প্রবেশ করিনি? আমি দেখতে পাচ্ছি যে ওমর আমাকে জীবন দশাও দেখেনি। যখন পর্দা ফরজ হয় এরপর থেকে কি আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেনি? তাহলে আমাকে যাই দেখেনি, ওই ঘরের মধ্যে তিনটা মানুষ শুয়ে আছে, একজন আমার পিতা, একজন আমার স্বামী, আর একজন আমার জন্য কি হারাম পুরুষ, তার জন্য আমি চিরদিনের জন্য হারাম। তো আমি চাইনি যে ওমরের লজ্জার কারণে কখনো আমি আমার রুমের মধ্যে আমার চাদরটা গিয়ে আমার গা থেকে খুলে ফেলি। এটা আমি চাইনি। আমি তো জামা পরে আসি না, এর উপরে একটা চাদর যদি পরি। ঠিক আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ঘরের মধ্যে যখন দাফন করা ছিল, তখন কি রুমের মধ্যে গিয়ে চাদরটা খুলে ফেলতেন। উপরে একটা চাদর ছিল, চাদরটা। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার ঘরের মধ্যে দাফন করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর কসম আমি জীবনে কখনো কোনোদিন আর ওইভাবে প্রবেশ করিনি আগের ন্যায়। আমি রুমে প্রবেশ করার আগে আমার চাদরটা দিয়ে চোখ মুখ ভালোভাবে পেঁচিয়ে নিয়ে তারপর আমি আমার রুমের মধ্যে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি একজন মহিলাদের মৃত মানুষের সামনেও পর্দার প্রয়োজন হয়। আর আমার আপনার মা বোন যখনই কোনো মানুষ মরে, তখন কি নির্লজ্জ হয়ে ওই পুরুষটাকে দেখতে যায়, একদম ঝাঁকে ঝাঁকে। আশপাশের পরিবেশ এরকমই যে ওই পুরুষটা তার জন্য হারাম, ওই পুরুষটা তার কে। অথচ মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমরকে দেখতে যাননি, অথচ ওমরও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাও জান্নাতি মহিলা। একজন জান্নাতি পুরুষকে জান্নাতি মহিলা দেখতে যায় না। আর আমার আপনার মা বোনেরা মানুষ মরলেই হয়, ওকে দেখা চলবে না, না চলবে সেটা হিসাব পরে, দল বেঁধে ওই বেগানা পুরুষকে দেখে আসছে। আপনি কল্পনা করেন, এই ঈমান জান্নাতি মহিলাদের ঈমান নয়। এই ঈমান আমাদের কি? এই ঈমান থেকে আমাদের বের হতে হবে। এবং যে ঈমান আমাদের উম্মুল মুমিনিনরা আমাদের কাছে প্রেজেন্টেশন করে গেছে, তাদের জীবনযাপন, এটাই আমাদের গ্রহণ করতে হবে। ইহুদি খ্রিস্টানদের চরিত্র যেন আমাদের মুসলমান ভাইয়ের মধ্যে, মুসলমান মেয়েদের মধ্যে যেন না থাকে।